আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার অনেক ভালো আছি। তো আজকে ব্লগের বিষয় হলো কুকিং স্টাইল। ঠিক আছে, মানে আজকে আমরা 3 বন্ধু মিলে কুকিং করব, মানে রান্না করব। তো আজকে রান্নার বিষয় হলো আজকে খিচুড়ি ভাত রান্না করব এবং ডিম ভাজি করব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা ভালোভাবে এটা করতে পারি এবং আমাদের যে খাবারটা আমরা রান্না করব এটা যেন স্বাস্থ্যকর হয় এবং ভালো হয়। তো ভিডিওটা এখানে রাখছি। তো ভিডিওটা যখন আমরা বানাবো, মানে আবার সবগুলো তৈরি করবো, তখন দেখা হচ্ছে। তো আমার বন্ধু হাঁড়ি নিয়ে এসেছে। ঠিক আছে, আমার বন্ধুটার নাম আকিব। তো এই যে হাঁড়ি, এখানে আমরা রান্না করবো আছে খিচুড়ি ভাত। ঠিক আছে, তো এখানে বন্ধ কর ভিডিওটা। তো আমার বন্ধু আমাদের সাথে আজকে রান্না করবে। ঠিক আছে, তুই খুশি? তো ভিডিও বন্ধ কর। আবার ঠিক করছি। ঠিক আছে, আমার কাজ খালি বাড়াচ্ছে, তার বেশি আর কিছু না। তো এখানে হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন এখান থেকে নিব। ঠিক আছে, আমরা এখন এখানে রাখবো। এখন আমরা এই যে হাড়ি ধুচ্ছে আমাদের। তো প্রথমে আমরা চালটাকে ঢেলে দিব। ঠিক আছে, চালটা ভিডিও কর, কারণ আমরা শর্টস করবো তো উপর থেকে, কারণ আমার হাতও দেখা যায় না, পাও দেখা, পাশেটাও দেখুন। আম্মা হ্যাঁ, চাল 1 কেজি, ডাল হাফ পোয়া। কালার ডাল দিলে খিচুড়িটা বেশি মজা হয়। এরপর আমরা দেবো চালটা দেবো এবং পানি দিয়েছে। গাইজ, একে যদি কেউ দেখতে পারো আমাদের জানায়ও, 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে না, আর একে তো 20 কোটি টাকা দিয়েও। এই ভাই, একজন ধুলি হয়। মজার ভিতর মজা হয়েছে। ওর হাত পরিষ্কার না ময়লা তার নাই ঠিক। না, ও ধুইছে। আমার কাঠের গুঁড়ো, যাতে চুলো ভালো জ্বলে। অল্পই ঠিক আছে, পরে অল্প অল্প করে দেওয়া হবে। হয়ে গেছে, মিক্সিং করার দরকার নেই, উপরে রাখতে। চিনি এই শত ছোট ছোট করে কেউ দেয়, কেমন দেয়? আমার দিস না আস্তা দিতে হয়। তারপর দেবো এলাচ। এত ডাল দিলি কে? আবার এলাচ অম্মা দিচ্ছিস। হয়েছে আধা পোয়া তেল সব দিয়ে দিব ডিম ভাজার জন্য। আদা কাটতে হবে, দেখ সব হয়ে গেছে। এখন ঠিক করা হচ্ছে, যেন আগুনটা ভালোভাবে থাকে। ওই ভাই, ওইটা ঠিক করে দে ভাই। হ্যাঁ, এটা যে এখন দুইজন মিলে কাজ করছে, আমিও কাজ করি। ভিডিও বন্ধ করলাম। আমরা এখন ভাত চেক করছি। ভাত মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। খিচুড়ি ভাত আগে হয়নি, কলা পাতা কেটে এনে খাবো। কলা পাতা। তো ভাত আল্লাহর রহমতে আল্লাহ করে দিয়েছে আমাদের। আর বাঁচতে পারিস কিনা আমি পারি, আমিও পারি। যেটা শেষে বাজবে। তো এখন ভাতটা একটু পানি, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, অবশ্য একদমই খারাপ। আলহামদুলিল্লাহ, ভাতটা হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন এটা আমরা এখানে দিলাম। এখন এটা আমরা ঘি দিলাম এখানে। ঠিক আছে, যাতে ভাতের সেন্ট আসে, প্লাস ভাতটা খাইতে মজা লাগে। ভাতটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে এবং ভালো হয়েছে এবং ফাইন একটা সেন্ট বাড়ছে। ঠিক আছে, তো আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধু, দাদা আমি আসছি তোর কাছে। তো ভাত হয়ে গেছে, সবাই দোয়া করবেন যেন ভাতটা খেতে ভালো লাগে। তো আল্লাহ হাফেজ। 3 বন্ধু একসাথে কাজ করলে যা হয়, ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে। ঝগড়া ঝামেলার ভিতরে মারামারি হতে পারে, কিন্তু আমরা মারামারি করবো না, আমরা ভদ্র ছেলে। ডিম ভাজা টান। ঠিক আছে, কলা পাতা দিয়ে ক্যান্সেল, কারণ আম্মু বললো কলা পাতায় না খাইতে, এই জন্য ডিম ভাজার টান। তো খিচুড়ি ভাতটা আমরা এখন খাওয়া শুরু করব। তারপরে কলেতে পানি নিয়ে আসলো। তো এখন খাইনি, আর ভিডিও নাই, প্রচুর খেতে লাগছে। তো
তো আল্লাহ হাফেজ। কেমন আছেন আপনারা? তো আমরা ফাইনালি এটা করলাম, খিচুড়িটা করলাম, ডিম ভাজলাম। তো এটার ভিতরে যে মজা ছিল না, তো এটাতে যে মজা ছিল এই মজাটা অন্য কিছু তার পাওয়া যাবে না। ঠিক আছে, বলতে গেলে সত্যি অনেক ভালো হয়েছে। তো আমার লবণ কম হয়েছিল, খাইতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। প্লাস আল্লাহ বরকত দিয়েছে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ধরলে আল্লাহর রহমতে সবই ঠিক ছিল। তো লাস্টের মানে মধ্যেখানে একটু বৃষ্টি হয়েছিল, তাও আল্লাহর রহমতে তাও আগুন জ্বলছিল। ঠিক আছে, বৃষ্টির মধ্যে আগুন জ্বলছিল। এইটা মানে রান্না করতে যা সত্যি একটা মজা আছে। আমরা খুবই ভালো একটা টাইম স্পেন্ড করছি আমরা সবাই একসাথে। এটা আমার লাইফে একটা গোল্ডেন টাইম হয়ে থাকবে, যেমন বিগেসপি টাইমটা গোল্ডেন টাইম আমার জন্য, তার সেম এটাও। তো এখন খাওয়া দাওয়া শেষ। জাস্ট একটা লাস্ট ভিডিও করার জন্য আমি এই ভিডিওটা করি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা আমি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের ভিডিওতে আবার দেখা হবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদের পাশে থাকুন। আল্লাহ আল্লাহ হাফেজ।